অস্ত্রের শান দিয়ে এই ভোটের ময়দানে আপনারা রয়েছেন, নাকি জনগণের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরছেন? জনগণের বিষয়ের মধ্যে নিজের ধর্ম, নিজের সংস্কৃতি বাঁচানো একটা কথা। আমার ধর্ম বাঁচবে কিনা, আমার সংস্কৃতি বাঁচবে কিনা, এটা বলতে হবে না। ভোট আসুক আর না আসুক, সারা বছর ভারতীয় জনতা পার্টি সংস্কৃতি বাঁচানোর কথা বলে, তার সাথে কর্মসংস্থানের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে। এখানে হাজিরাপুরে আমি দাঁড়িয়ে আছি 2011 সালে আজকে আমাদের প্রার্থী এখানে দাঁড়িয়ে বলে গেছিলেন যে কিন্তু সেই শোষণ চলছে, শ্রমিকদেরকে বেশি কাজ করানো হচ্ছে, শ্রমিকদের সাথে কথা বলতে গেলে তাদের নিজের বাইরে করে দেওয়া হচ্ছে। এখানে শ্রমিকদের সাথে কথা বলতে বলে ভারতীয় জনতা পার্টি এই মণ্ডলের আমাদের নেতা অমিত চৌবে বিরাজ ঝাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাহলে কথা হচ্ছে যে এই হাজিনগরের মাটিতে দাঁড়িয়ে হুকুমচার যুক্তিয়ে শ্রমিকদের কথা যারা ভাবে না, তাদের অধিকার নিয়ে হাজিনগরের কাছে এসে পৌঁছে। রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের, নেতাদের একাংশের বিক্ষোভ চলছে বিজেপি রাজ্য অফিসে। কোনো জায়গায় প্রার্থী পছন্দ নেই, কোনো জায়গায় প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তারা সরব হয়েছে। কয়েকজন নেতা, বিজেপির নেতা দল ছাড়ার পর্যন্ত হুমকি দিয়েছেন, চাপদানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সব জায়গায় নয়, অভিমানের কোনো বই প্রকাশ হতে পারে। আমার মনে হয় যারা সকালবেলাও প্রচার ছিল, সকালবেলাও প্রচার আর নাম ছিল বারবার তুলে ধরে আপনাদের আজকে কাঁসাপাড়াতে আমাদের হচ্ছে প্রচারের দেওয়াল করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়েছে, দেওয়াল লিখতে দেবে প্রতিটা জায়গায় যে সংস্কৃতি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে, গালাগালি করেছে আমাদের যারা কর্মীরা। সেখানে দেওয়াল লিখতে গেছিল, করেছে, সেখানে কাছে জানিয়েছি ইলেকশন কমিশনকে জানিয়েছি। আমরা তো দিচ্ছি যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কিছু বলতে হচ্ছে। এই শেষ প্রশ্ন, বেশি সময় নেব না, আপনি নতুন ক্যাম্পেনিংয়ে যাবেন। এই যে পুরো গোটা এলাকা একটা শ্রমিক বর্গের মানুষ এখানে বসবাস, তাদের জন্য আজকে নির্দিষ্ট পরিমাণে কি বার্তা দেবে? নির্দিষ্ট পরিমাণে বার্তা এটাই যে হুকুমচার জুবিলের এখানকার অর্থনীতি দাঁড়িয়ে শহর অঞ্চলের অর্থনীতি একটা বড় মানুষ আর মানুষ এই হুকুমচার জুবিলের উপর বসবাস করে। এই হুকুমচার জুবিলকে বাঁচাতে আপ চিকন অধিকারী বলে গেছিল যে হুকুমচার জুবিলের কথাটা না বলেছিল, তিনি বলেছেন তিনি জানি না ভালো কথা বলার কি কথা হবে।